বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশে রাজনীতির প্রেক্ষাপট কতটা যে খারাপ তার একটা উদাহরণ আমি আপনাদের সামনে আজকে বলবো। আপনারা সকলেই জানেন ২০১৯ সালের ৬ই অক্টোবর বুয়েট শাখার মেধাবী ছাত্র আবরার ফাহাদকে সে সময়ে শেরেবাংলা হলে সারা রাত্রি যেভাবে নির্যাতন করেছে, তারপর তার মৃত্যু ঘটে। শুধুমাত্র একটা পোস্ট করাকে কেন্দ্র করে তার উপর যে নির্মম পৈশাচিক যে আঘাত করা হয়, যার ফলশ্রুতিতে মেধাবী ছাত্রের প্রাণ ঝরে যায়। দেখুন, এই একজন ব্যক্তিকে মেরে ফেলার কারণে মামলা হয়েছে, নিম্ন আদালতে রায় হয়েছে, উচ্চ আদালতেরও রায় হয়েছে। নিম্ন আদালতের রায় উচ্চ আদালত বহাল রেখেছে। একজনকে হত্যা করার কারণে আদালতের রায় এরকম যে ২০ জনের ফাঁসি এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড। এই যে ২৫টি পরিবার একবারে যে ধ্বংস হয়ে গেল, তাদের আশা আকাঙ্ক্ষা যেভাবে মাটির সাথে মিশে গেল, ধূলিসাৎ হয়ে গেল, শুধুমাত্র এই নোংরা রাজনীতির কারণে। রাজনীতি দলগুলো এই ছাত্র রাজনীতিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের বাণিজ্য কন্দল সারা বছর লেগে রাখে, যার কারণে মেধাবী ছাত্রের প্রাণ যেমন ঝরে যায়, তেমনি অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়। অনেক পরিবারের অনেক আশা আকাঙ্ক্ষা বুয়েটের মতো একটা উন্নত এবং ভালো শিক্ষা প্রতিষ্ঠানে তার ছাত্রকে অর্থাৎ তার ছেলে মেয়েকে পড়াশোনার জন্য পাঠায়। কিন্তু এখানে রাজনীতির কারণে আপনারা দেখেন 25টি পরিবার আর কিছু থাকে, 25টি পরিবার একদম কি বলবে না এটাকে। এই নোংরা রাজনীতি বন্ধ হোক। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে নোংরা রাজনীতির খেলা খেলে এভাবে আর পরিবার যেন ধ্বংস না হয়, পরিবারের ছেলে মেয়ে বিপথে যেন না যায়। তাই আপনাদের পরিচিত যারা বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছে, আপনারা ঠিক মতন খোঁজখবর রাখবেন, তারা যেন এই নোংরা রাজনীতির সাথে যুক্ত না হয়। রাজনীতি যে পরিবেশ বাংলাদেশ, সেটা অত্যন্ত নোংরা। সবাই সাবধান থাকবেন। নিজের পরিবারের আপন আত্মীয় স্বজন, নিজের পরিবারের ছোট ভাই বোন যারা আছে তাদের প্রতি খেয়াল রাখবেন, যত্ন রাখবেন। এই দেশে সুস্থধারা রাজনীতির পরিবেশ এখন নেই। তাই সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। একটা কথা মনে রাখবেন, মানুষ ভুল পথে গেলে কত বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এই মামলার রায় তার একটা দৃষ্টান্ত। একজন মেধাবী ছাত্রকে এভাবে মারার কারণে 25টি পরিবারের 25টি সন্তান, যার মধ্যে 20টি মৃত্যুদণ্ড, 5 জন যাবজ্জীবন, পরিবারগুলো ধ্বংস হয়ে গেল। সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।